হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অর্ডারের কাজগুলা আপনারা ডেলিভারি করবেন এবং সেইটা কিভাবে প্যাকেজিং করবেন। অনেক আপুরা আমাকে কমেন্ট করে যাতে আমি প্যাকেজিং কিভাবে করি সেটা আমি আপনাদের দেখাই। তো সেই জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আপনারা যখন অর্ডারের প্রোডাক্টগুলা ডেলিভারি করবেন তখন তার আগে অবশ্যই সেই প্রোডাক্টের ভালো করে প্যাকেজিং করে তারপর আপনারা ডেলিভারি ম্যানের হাতে দিবেন। ভালো করে প্যাকেজিং না করলে অনেক সময় তারা প্যাকেটটা রাখে, তখন প্রোডাক্টটা ভিতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটা ভালো করে কস্টিপ দিয়ে প্যাকেজিং করে দিতে হবে। তো প্যাকেজিং করতে কি কি লাগে সেটাই আমি আপনাদের সামনে এখন দেখাবো। একটা কস্টিপ লাগে, এরকম মোটা একটা কলম লাগে, তারপর আমি এরকম একটি পলি লাগে। এখানে আমার কাছে পলি ভালো ছিল না, নর্মাল একটা ছিল, তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা নিয়েছি। আর হচ্ছে এক কালারের এরকম একটা শপিং ব্যাগ লাগবে, প্রিন্টের কোনো শপিং ব্যাগ না, এরকম একটা কালারের, যে কোনো কালার হতে পারে, তবে এক রঙের একটা শপিং ব্যাগ লাগবে। আর এরকম একটা পলি লাগবে। আমি এখন প্রোডাক্ট হিসাবে আমি জাস্ট একটা নোটবুক আপনাদের এই কীভাবে প্যাকেজিং করবেন সেটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। নর্মালি এটা দেখানোর জন্য আমি এটা নিয়েছি, এটা আমার আসলে কোনো প্রোডাক্ট না, এটা আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে নিয়েছি। তো হচ্ছে এরকম যেই আপনাদের যেটাই প্রোডাক্ট থাকুক এরকম একটা পলিগুলা কিনতে পাওয়া যায় ভালো মানের, ওগুলো আপনারা কিনে নেবেন, যাতে কোনো পানি বা কিছু সমস্যা লাগলে অনেক সময় দেখা যায় ডেলিভারি আমরা বৃষ্টির দিনেও দিয়ে থাকি, যাতে কোনো উপরে পানি পড়লে আপনার প্রোডাক্টটা নষ্ট না হয়, সেই জন্য এই পলিটা আপনারা ইউজ করবেন। ভালো মানের পলি, যেটা আমরা নর্মালি কোনো প্রোডাক্ট কিনতে গেলে পাই, সেই ধরনের পলিগুলো আপনারা ইউজ করবেন। তারপর হচ্ছে কস্টিপ দিয়ে সেই পলিটা প্রোডাক্টের ভিতরে ঢুকায়া নিয়ে একটু কস্টিপ দিয়ে আটকায় দেবেন। আমি এখানে আটকাই নেই, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি তো দেখাচ্ছি, সেজন্য আমি এটা বলে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা যে আলাদা একটা শপিং ব্যাগ নিয়েছিলাম, সেই শপিং ব্যাগে আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনারা আরও এটা যখন কোনো আপনাদের প্রোডাক্টের উপরে হচ্ছে যে আপনি কিভাবে প্যাকেজিং করবেন। প্রোডাক্টটা যদি আপনার কোনো ছোটোখাটো হয় সেটা বক্সের মাধ্যমে দিতে পারেন, মানে এটা ভিতরের যতটা আপনার সেফটি হিসাবে পাঠানো যায় ওইভাবেই দিবেন। তো এখানে মুখটার ভিতরে ঢুকায়া মুখের ভিতরে আমরা পিন আপ করে দিব। তারপর হচ্ছে পিন আপ করে দিয়ে তারপর আমরা এটা কস্টিপ দিয়ে পেঁচাবো। কস্টিপ দিয়ে পেঁচাতে হয়, এখন না পেঁচালেও চলতো, কিন্তু এখন যে ডেলিভারি ম্যানরা আপনার প্রোডাক্টটা নিয়ে যায় ওরা বলে যে কস্টিপ দিয়ে পেঁচাতে, তো অনেক ডেলিভারি ম্যান এটার জন্য 10 টাকা জরিমানা নিয়ে রাখে। এই জন্য কস্টিপ দিয়ে এই দুই সাইডে পুরা আড়াআড়িভাবে আমরা পেঁচাই দেবো প্রোডাক্টটাকে। সেটা হচ্ছে গিয়ে এই শপিং ব্যাগটার ভিতরে ঢুকানোর পরে, যাতে আপনার প্রোডাক্টটা একটু সেফভাবে থাকে এই জন্য। তো এই কস্টিপ আমি নিয়ে দেখাচ্ছি, কিন্তু ভালো হবে হচ্ছে যে পাতলা এক ধরনের কস্টিপ পাওয়া যায় এরকম চওড়া টাইপের, ওই পাতলাটা আপনারা ইউজ করবেন। আমার কাছে পাতলাটা নাই, সেজন্য আমি এটা দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে এই সাইজের যে কস্টিপগুলো পাওয়া যায় পাতলা, সেগুলো আপনারা ইউজ করবেন। আর এই মোটা সাইন পেনটা নেওয়ার কাজ হচ্ছে আমি এটা দিয়ে যে শপিং ব্যাগটা আমি প্যাকিং করে দিব সেটার উপরে আমি আইডি নাম্বার যেটা থাকে, আমরা যে প্রোডাক্ট পাঠানোর সময় যে পিক আপ রিকোয়েস্টটা দিয়ে থাকি তখন ওই অ্যাপসে থেকে একটা আইডি নাম্বার দিবে, সেই আইডি নাম্বারটা লিখতে হবে, কাস্টমারের ফোন নাম্বারটা লিখতে হবে, আর কাস্টমারের নামটা লিখতে হবে। আমরা যখন অ্যাপসে আমরা পিক আপ রিকোয়েস্ট দিই সেখানে তো অবশ্যই আমাদের কাস্টমারের ফুল অ্যাড্রেস আমরা দিয়ে দিই। তো কাস্টমারের ফুল অ্যাড্রেস যখন আমরা দিয়ে পিক আপ রিকোয়েস্টটা পাঠাবো তখন ওই অ্যাপস থেকে আপনাকে একটা আইডি নাম্বার দিবে, সেটা স্টেট ফার্স্ট হতে পারে, তারপর হচ্ছে গিয়ে পাঠাও হতে পারে, রেডেক্স হতে পারে, আরও অন্যান্য আরও যত পিক আপ রিকোয়েস্ট আছে এই অ্যাপস আছে, সেটার মাধ্যমে আপনারা যখন পিক আপ রিকোয়েস্ট দিবেন তখন তারা একটা আইডি নাম্বার দিবে। তখন আপনারা এই শপিং ব্যাগের উপর আইডি হ্যাশ দিয়ে তারপরে যে নাম্বারটা আপনার মোবাইলে মেসেজ আসবে সেই আইডি নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন।
এটা অবশ্যই লিখতে হবে। এই আইডি নাম্বারটা লেখার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা ওনাদের যেই আপনার ডেলিভারি করার জন্য পিক আপ রিকোয়েস্ট দিলেন সেটার একটা প্রমাণ, আর এটার মাধ্যমে আপনি সব খোঁজখবর এই আইডির মাধ্যমে নিতে পারবেন। আর এখানে আইডি নাম্বারটা দিলে আপনার যখন কোনো প্রোডাক্ট যদি হারায় যায় তখন এই আইডি নাম্বার দিয়ে আপনারা সেই ডেলিভারিদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর এখানে ফোন নাম্বার দিবেন হচ্ছে গিয়ে কাস্টমারের ফোন নাম্বার, ঠিক আছে? মানে আইডি নাম্বার দিবেন, কাস্টমারের ফোন নাম্বার দিবেন, তারপর কাস্টমারের নাম দিবেন, যাতে ডেলিভারি ম্যান ওদের বাসার যে কাস্টমারের কাছে নিয়ে যাবে সেখানে গেলে যাতে এখান থেকেই ফোন নাম্বার দেখে কাস্টমারকে ফোন দিতে পারে এবং নামটা জানতে পারে, বলতে পারে। এই জন্য এখানে আইডি নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, আর হচ্ছে কাস্টমারের নাম্বার দিবেন। ফোন নাম্বার অবশ্যই কাস্টমারেরটা দিবেন, আপনারটা না, কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন। আর যে পিক আপ রিকোয়েস্ট, যেখানে আপনারা পিক আপ রিকোয়েস্ট দেন, যে অ্যাপসে দেন, সেখানে তো কাস্টমারের ডিটেলস থাকবেই, ফোন নাম্বারও থাকবে, নামও থাকবে, কিন্তু আপনারা প্যাকেজিংয়ের ক্ষেত্রে এখানে নামও দিবেন, ফোন নাম্বারও দিবেন, ঠিক আছে? আর এখানে আইডিটা মনে করে অবশ্যই লিখে দেবেন। এটা লেখার পরে, এই ডিটেলসটা লেখার পরে তারপর হচ্ছে আপনারা কস্টিপ দিয়ে ভালো করে পেঁচাই দিবেন। যেহেতু এই কস্টিপটা দিলে বোঝা যাবে না, সেহেতু পাতলা যে কস্টিপটা পাওয়া যায় এই সাইজের, সেই পাতলা কস্টিপ দিয়ে পেঁচাবেন। আর এমনভাবে পেঁচাবেন যাতে আইডির যে নাম্বারটা আপনি লিখবেন সেটা যাতে ভালোভাবে বোঝা যায়। আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন কি কলমের নাম কি? আমি এখানে ভিডিওর মধ্যে এই যে দেখিয়ে দিচ্ছি যে আমি এই কলমটা ইউজ করি, সাইন পেনটা। আপনারা চাইলে এই জাতীয় মোটা জাতীয় যে কোনো সাইন পেনই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে কাস্টমারের কাছে কিভাবে প্রোডাক্ট পৌঁছাবো। আমি স্টেট ফার্স্টের মাধ্যমে পৌঁছাই। প্লে স্টোর থেকে স্টেট ফার্স্টের অ্যাপসটা নামাই নেবেন, তারপর হচ্ছে সেই অ্যাপসে আপনি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, আপনার ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর সেখানে পিক আপ রিকোয়েস্ট আসবে, সেই পিক আপ রিকোয়েস্টের মাধ্যমে কাস্টমারের ডিটেলস দিয়ে আপনি পিক আপ রিকোয়েস্ট পাঠাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।